সকলকে স্বাগতম জানাই আমাদের ইলেকট্রনিক ডিভাইস কোর্সে। আজকে আমাদের টপিক হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং অফ জেএফইটি এবং আমি আপনাদের সাথে আছি মাসুদ রায়হান লিওন। তো ভোল্টেজ ডিভাইডার বায়াস সম্পর্কে স্টাডি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের সার্কিটটি বুঝতে হবে। এখানে একটি শুধুমাত্র একটি মাত্র অ্যাডিশনাল ডিসি সোর্স আছে এবং একটি বাইপাস এবং একটি কাপলিং ক্যাপাসিটর আছে। আমরা যদি এই যেটা হচ্ছে মূলত এসি সোর্সের সাথে কানেক্টেড অবস্থা আছে, আমরা যদি এই ক্যাপাসিটর দুটিকে ওপেন করে দিই তাহলে আমাদের সার্কিটে দেখাবে এমন। এবং দুঃখিত, আমি একটি বিষয় স্কিপ করে গিয়েছি। এখানে আরেকটি ক্যাপাসিটর আছে। আমাদের সার্কিটটি রিড্র করার জন্য আমাদের অবশ্যই এই ক্যাপাসিটরটিকেও ওপেন করে দিতে হবে এবং যার ফলে আমরা এই সার্কিটটি পাবো। ফলে এই সার্কিটটিকে দেখতে হবে। এখানে আমাদের যে তিনটি ক্যাপাসিটর আছে C1, C2 and CS, একটি হচ্ছে বাইপাস আর একটি কাপলিং ক্যাপাসিটর। এবং এই CS ক্যাপাসিটরটার মিনিং আমি ঠিক এখন বলতে পারছি না, এটা আমার জানা নেই। তো এই দুইটি ক্যাপাসিটরকে যদি দুঃখিত এই তিনটি ক্যাপাসিটরকে যদি আমরা ওপেন করে দিই আমাদের এমন একটি সার্কিট আসবে। এবং এই সার্কিটটি থেকে আমরা যদি এই পোর্শনটাকে আলাদা করি তাহলে আমরা এমন একটি সার্কিট পাবো। এখন আমাদের এই যে গেট ভোল্টেজটা বের করতে হবে। যদি আমরা গেট ভোল্টেজ বের করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি। ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে আমরা হচ্ছে এই R2, দ্যাট মিনস হচ্ছে এই রেজিস্টারের রেসপেক্টে যে ভোল্টেজটা পাবো সেটা আমাদের গেট ভোল্টেজ হিসাবে কাউন্ট হবে। সেটা হচ্ছে VG ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VDD। এখন আমরা যদি এখানে আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের এখানে একটি কেবিএল লুপ ঘোরাতে হবে। যদি আমরা কেবিএল লুপ ঘোরাই সেক্ষেত্রে আমরা এমন একটি ইকুয়েশন পাবো VG মাইনাস VGS, দ্যাট মিনস এই ভোল্টেজটা গেট অ্যান্ড সোর্স ভোল্টেজ মাইনাস VRS অ্যান্ড এই ভোল্টেজটা, এই ইকুয়েশনটি আমরা পাবো। এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি এমন একটি ইকুয়েশন পাবো। তারপরে যদি এই আমরা এখানে দেখেছি যে VRS এর ভ্যালু হচ্ছে ID ইন্টু RS। এখানে একটা বিষয় মেনশন করি যে আমরা ড্রেন থেকে যে কারেন্ট ফ্লোটা আসতেছে ID আর সোর্স থেকে যে কারেন্টের ফ্লোটা আসতেছে RS, দুইটা কিন্তু সমান। কারণ হচ্ছে এই কম্পোনেন্টগুলো সিরিজে আছে, যেটা আমরা শিখেছিলাম হচ্ছে সেল বাস কনফিগারেশনের সময়। যদি এটা সিরিজে থেকে থাকে তাহলে আমি এটা IS ইন্টু RS লেখা যে কথা, ID ইন্টু RS লেখা সেম কথা। এখন এটার পরে আমরা যখন ক্যারেক্টারিস্টিক ট্রান্সফার কার্ভে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বের করব সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটি ব্যবহার করব। এই ক্ষেত্রে ফার্স্ট আমাদের দুইটি কাজ করতে হবে। প্রথমত হচ্ছে যদি আমরা আইডি এর ভ্যালু 0 অ্যাজিউম করি সেই ক্ষেত্রে আমরা এই x এক্সিস বরাবর, দ্যাট মিন্স গেট অ্যান্ড সোর্স ভোল্টেজ বরাবর আমরা একটি বিজির ভ্যালু পাবো। সেটা আসবে ভোল্টেজ ডিভাইডার বায়াসের ক্ষেত্রে সেটা আসবে এই রিজনটার বাইরে। ফর এক্সাম্পল এই পজিশন আসবে। এই পজিশন আসলে দেন আমরা যদি এখানে VGS 0 ধরি, আমরা পূর্বে ধরেছিলাম ID 0, এখন আমরা ধরবো VGS 0। যদি এটা কাউন্ট করি তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াবে ID ইকুয়াল টু VG ডিভাইডেড বাই RS। এক্ষেত্রে এই আইডির ভ্যালুটা আসতেছে আমাদের এই পয়েন্টে। ফর এক্সাম্পল আমাদের এই স্পেসিফিক পয়েন্টে আইডির ভ্যালুটা আসতেছে। যদি আমরা এই দুইটি পয়েন্টকে কানেক্ট করে দিই এন্ড হচ্ছে এই লাইনটাকে যদি এক্সটেনশন করি তাহলে এই কার্ভে বা ট্রান্সফার কার্ভে একটা নির্দিষ্ট বা স্পেসিফিক পয়েন্টে এটাকে ইন্টারসেক্ট করবে। যে পয়েন্টে এটা ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাকে আমরা বলছি অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে এই RS, দ্যাট মিন্স এই রেজিস্টারটি আপ ডাউন করার সাথে সাথে বা চেঞ্জ করলে আমাদের এই ট্রান্সফার কার্ভের ফিচারটি চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? আমাদের যদি RS1 দেখেন এখানে যে RS এর মান যদি কমিয়ে দেওয়া হয়েছে তাহলে হচ্ছে ট্রান্সফার কার্ভটি হচ্ছে স্লোপ কম আসবে এবং এটি কিছুটা এমন দেখাবে। কিন্তু যদি এই সোর্স রেজিস্ট্যান্স
বা আরএস2 বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের এই ট্রান্সফার কার্ভটি মোর ইনক্লাইন হবে এবং ট্রান্সফার কার্ভটি কিছুটা এমন দেখাবে। এবং সেক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে প্রত্যেকটি ট্রান্সফার কার্ভের দুঃখিত, প্রত্যেকটি রেজিস্ট্যান্সের ভ্যালুর জন্য আমি এখানে ইন্ডিভিজুয়াল ইন্টারসেক্টিং পয়েন্ট বা কি অপারেটিং পয়েন্ট পাবো। তার মানে হচ্ছে আমরা এই রেজিস্ট্যান্সটাকে যদি আমরা আপ ডাউন করি, তার মানে আমাদের ক্যারেক্টার দুঃখিত ট্রান্সফার কার্ভের যে ক্যারেক্টারিস্টিক, দ্যাট মিনস কিউ পয়েন্ট, এটা চেঞ্জ হবে। আর একটি কথা উল্লেখযোগ্য যে সাধারণত ভোল্টেজ ডিভাইডার বায়াস এটা বেশি ইউজ করা হয়, কারণ এটি সেলফ বায়াস এবং ফিক্সড বায়াসের তুলনায় বেশি এফিশিয়েন্ট, যার কারণে এই ভোল্টেজ ডিভাইডার বায়াসটি মোর প্রিফারেবল। আপনারা এই এক্সাম্পলটি ট্রাই করার চেষ্টা করবেন, এই এক্সাম্পলটি চেষ্টা করবেন সলভ করার জন্য। এটা যদি সলভ করতে পারেন, আশা করি ভোল্টেজ ডিভাইডার বায়াস সম্পর্কে কোনো সমস্যা থাকবে না এবং টপিকটা আমাদের কাছে ক্লিয়ার হবে।